মই বুদ্ধি নিবেশে বুদ্ধি দাও, কিছুই তো দিলাম না। সবাই বলি কি পেলাম সারা জীবন কিছু পেলাম না গো, এই বলে দুঃখ পাই। পাবো কেন? কয়লার মাছ থেকে হিরেকে খুঁজে খুঁজে বার করি, কত পরিশ্রম করি আমরা সারাদিন। হিরে খুঁজে খুঁজে হিরেগুলোকে সংগ্রহ করে হীরের মালিককে হিরেগুলোকে দিয়ে দিই। একটা হিরেতেও আমার কোনো অধিকার নাই, বলো না গো রাধে রাধে। সংসারে মানুষ তো তাই, সারা জীবন ধরে চললো তাই। হীরের ফ্যাক্টরিতে কাজ করি, একটা হীরেও আমার না। বিচার করেছো কখনো? কাজ করি হীরের ফ্যাক্টরিতে, কিন্তু কখনো আমার হলো না। হবেই বা কেন? তার জন্য তো আমার যোগ্যতার প্রয়োজন। এই জীবন কিন্তু জীবন না। সদা সর্বদা মনে রাখতে হবে, আমি কি দিলাম? দিতে পারলাম না কেন? দেবার অধিকার আছে তবুও দিলাম না, আর দেবই বাকি। তোমারই দেওয়া আঁখি তাহাতে ভুবন দেখি, তোমারই দেওয়া পদে ভুবনে চলেছি। দেওয়ার কিছু নাই তবু দিতে হবে। কেমন আশ্চর্য! গঙ্গার জলে গঙ্গা পূজা, তবুও গঙ্গা পূজাটাও তো করতে হবে। গঙ্গা পূজা মহোৎসব হচ্ছে, গঙ্গার পূজা করতে হবে, কিন্তু পূজা করব কি করে? বলে গঙ্গার জলে গঙ্গা পূজাই তো করতে হয়। ওই জল দিয়ে ওই তোমার পূজা হয়, তোমার ফুল, তোমারই ফুল, তোমারই পূজা, তোমারই জল, তোমারই স্থল, তোমারই গন্ধ, তোমারই পুষ্প, তোমারই ধূপ, তোমারই দীপ, তোমারই নৈবেদ্য। আমি কোথাকার কে? আমি দেবার, বলো না গো রাধে রাধে। তবু ভগবান বলল, কি দিলি? দিলি কি আমায়? দেখ তো কিছু দিয়েছিস কিনা। সারা জীবন ধরে কেবলমাত্র প্রাপ্তির আশা। কি পেলাম? না পেলে খুব দুঃখী, শুধু পাওয়ার আশা। এই জন্য আমাদের ধর্ম শেখায় কিছু দেওয়ার অধিকার। কিছু দিয়ে যাও সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, কিছু দিয়ে যাও। আর যদি একবার তুমি কিছু দিতে চাও না, তখন তুমি যদি স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মতন স্বার্থপর হও, তবে কখনো কোনো দিন দিতে পারবে না। স্বার্থপর মানুষ কখনো সমাজকে কিছু দিতে পারে না, সংসারকে কিছু দিতে পারে না। কাউকে কিছু দেবে, সে স্বার্থপর হলে দিতে পারে নাকি? স্বার্থপর মানুষ যদি কিছু দেয় তবু আশা করবে, এইটা আমি দিলাম তবে আমি কিছু পাবো, তবু তো কল্যাণ হলো না তার। ওই বুক ভরা আশা রয়ে গেল। আশার কারণেই উনি দিলেন। উনি দিলেন কেন? আশা আছে তাই। ভাগবত আজকে আমাদের এমন শিক্ষা দিচ্ছে, উজাড় করে দেব কিন্তু আশা করব না ফেরত পাওয়ার। উজাড় করে তোমার চরণে সব দিয়ে দেবো ভগবান। কিছু যেন এক দিল যেন নিজের জন্য না রাখে। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, 10 দিনও বয়স হয়নি, সম্বরাসুর তাকে সূতিকা ঘর থেকে তুলে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করল। ভগবানের পুত্র, রুক্মিণীর পুত্র। আচ্ছা বলুন তো, ভগবানের পুত্র কি কেউ কখনো কোনো সময় চুরি করতে পারে? ভগবানের পুত্রের আবার কখনো কোনো সময় কষ্ট হয়? এই কথার পরিপ্রেক্ষিতে আমি আরেকটা প্রশ্ন করব, যে হয় আমরা সবাই ভগবানের পুত্র, অমৃতস্য পুত্রা, তার মানে আমরা সবাই ভগবানের সন্তান। যদি আমরা সবাই ভগবানেরই সন্তান হই, তাহলে আমাদের এত দুঃখ কেন?
আমরা দুঃখী কিনা, সংসারী মানুষ, প্রতিটি মানুষ দুঃখী কিনা? আচ্ছা, এই দুঃখ কোত্থেকে আসে? এই দুঃখের কারণ দুই প্রকার। একটা কারণকে বলবো যে প্রারব্ধ, আরেকটা কারণকে বলবো ভগবানের সঙ্গে সম্বন্ধ না রাখা, ভগবানকে ভুলে যাওয়া। অনাদির আদি শ্রী গোবিন্দ সকলের পিতা, কিন্তু সেই পিতাকেই ভুলে যাওয়ার জন্য যে কষ্ট, সেই কষ্ট সবাইকে পেতে হচ্ছে। প্রারব্ধকে খণ্ডন করা যায়। আপনার জীবনে যে প্রারব্ধ, প্রারব্ধ কি? প্রারব্ধ হলো পূর্ব কর্মী, পূর্ব পাপ কর্মের যে ফল, সেই ফল ভোগকে প্রারব্ধ বলা হলো। কিন্তু এই প্রারব্ধ আপনার খণ্ডন হয়ে যাবে, আপনার পাপ কর্ম দূর হয়ে যাবে বলে, হ্যাঁ প্রারব্ধ দূর হয়ে যাবে বলে কি করে? চৈতন্য চরিতামৃত বলছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনির শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশন। শ্রী গুরুদেব, ভগবান আর বৈষ্ণব, এই তিনের শরণ নিলে সব বিঘ্ন দূর হয়ে যায়। আমার কপালের যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হবে। এতদিন কপালে দুর্ভাগ্য ছিল, কিন্তু আর দুর্ভাগ্য থাকবে না, দুর্ভাগ্যটা দূর হয়ে যাবে। মহারাজ, দুর্ভাগ্য দূর হয়ে যাবে বলে, হ্যাঁ। বলে কি করে? বলে কপালটা ঠেকাতে হবে। মহারাজ, এটা কোনো কথা হলো? এর মধ্যে কোন বিজ্ঞান আছে? গুরুতে, কৃষ্ণে, বৈষ্ণবে যদি শরণাগত হই, আমরা যদি মস্তক অবনত করি, তাহলে আমাদের কি হবে? কপালের দুর্ভাগ্য দূর হয়ে গেল। কি বললেন চৈতন্য চরিতামৃতে? তিনির শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাত্র মিথ্যে কথা বলবেন না। আচ্ছা, উনি যদি মিথ্যে না বলেন, তাহলে সত্যটা কি করে হলো? যখন আপনি গুরুতে, কৃষ্ণে, বৈষ্ণবী শরণাগত হবেন, আপনি যখন মস্তক অবনত করবেন, যখন আপনার বিশ্বাস, দৃঢ় বিশ্বাসেই পরিবর্তন হবে, তখন আপনার কি হবে জানেন? তখন আপনার কল্যাণ সাধন শুরু হয়ে গেল। ব্যক্তি বলে না যে কর্ম চেষ্টাতেই মানুষের জীবন বদলায়। যদি কেউ কর্ম আর সৎ চেষ্টা করে যায়, সৎকর্ম আর সৎ চেষ্টায় যদি কেউ তৎপর হয়, তবে তার কি হবে না, তার দুর্ভাগ্য দূর হয়ে যাবে। যদি সৎকর্ম আর সৎ চেষ্টায় তৎপর হয়। আচ্ছা, কেউ যদি ভগবানের চরণে যদি অবনত হন, এই যাও তো, তুমি যাও না, অসুবিধা নেই। একটা দুঃখের সংবাদ, একজন দেহ রক্ষা করেছেন, তার আত্মীয় এখানে আছেন। নামটা বলো, নামটা অত কথা বাদ দাও। কার্তিক মাইতি, আপনি একটু বাড়িতে যান। হরিশ্বর। হরিশ্বর নাম শ্রী রাধে, রাধেশ্যাম শ্রী। তো কেউ যদি ভগবানের চরণে অবনত হয়েছেন, তবে তার উন্নতি হয়েছে। কি করে এই প্রকার হলো? এর মধ্যে কোন বিজ্ঞান? ভগবানের চরণে অবনত হলেই উন্নতি কি করে হলো? বলে অবনত হবার সঙ্গে সঙ্গেই তার মন বুদ্ধি একাগ্র হয়ে যাবে।
অন্যজন যত অসৎ বিষয় আছে সবকিছু দূর হয়ে যাবে তার মন বুদ্ধি থেকে। কি করে? দেখো, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। এবার যদি কেউ একাগ্র হয়েছেন, অনন্য বুদ্ধি এসেছে, ভগবত চরণে মন বসেছে, তাহলে অন্য বিষয়গুলো যেগুলো তার জীবনে ভক্তির পথ বা ভগবানের সেবার পথ, সেই পথ থেকে তাকে অন্য জায়গায় নিয়ে চলছে, এটা হতে পারবে না। কি করে? তখন তিনি কি হবেন না, অনন্য ভক্তিতেই নিষ্ঠায় তিনি একমুখী হবেন। তিনি যদি কর্ম করেন তাহলে সেই কর্ম হয়ে যাবে ধর্ম, সৎকর্ম। তিনি যাই করবেন, তিনি যদি পড়াশোনা করেন তাহলে সেই পড়াশোনায় তার একাগ্রতা বাড়বে, বুদ্ধি প্রদীপ্ত হবে, জ্ঞানের বিকাশ ঘটবে, আগ্রহ বাড়বে, সে একটা দারুণ মেধাবী একটা ছাত্র হবে, তার কল্যাণ হয়ে গেল। সে যদি গৃহস্থী হয় তাহলে গৃহস্থ ধর্ম সম্পর্কে সে সজাগ হবে, সে জানবে, সে বুঝবে। যদি সে সন্ন্যাসী হয় তাহলে সন্ন্যাসী হবার জন্য তাকে যা করণীয় সেই করণীয় বিষয়ের দিকে সে মন দেবে। এই জন্য যা জীবনে অনর্থ, কি হয় জীবনে অনর্থগুলো কি করে? অনর্থগুলো পারমার্থের কাছে পৌঁছতে দেয় না। কিন্তু যখন কেউ অবনত হবে, ভগবত চরণে অবনত হবে, ধর্মের কাছে এসে পৌঁছবে, তখন কি হবে? তার জীবনে যত অনর্থ আছে সমস্ত অনর্থ দূর হয়ে যাবে। বুঝলেন বিষয়টি? এটাই বিজ্ঞান। লোকে বলে যে ভগবত চরণে এলে কি করে মানুষ তার উন্নতি করতে পারে। দেখো, উন্নতি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? উৎ যুক্ত নতি, উন্নতি। উন্নতি শব্দটির মধ্যেই উন্নতি হওয়ার সূত্র লুকিয়ে আছে। কেমন? উৎ শব্দেই উদ্গত তমঃ যস্মাৎ ইতি উত্তম, মানে সর্বাপেক্ষা বন্দনীয় তিনি হবেন যিনি নত হবেন। উন্নতি, নতি মানে অবনত হওয়া, মানে নিচু হওয়া। যদি কেউ ভগবত চরণে নিচু হন, ধর্মের কাছে নিচু হন, সত্যের কাছে নিচু হন, মাথা নিচু করেন, গুরুজনের কাছে মাথা নিচু করেন, তবে কি হবে? সে উঁচু হয়ে যাবে, সর্বাপেক্ষা বন্দনীয় হবে, উত্তম পদবাচ্য, উত্তম শ্লোক হয়ে যাবেন, সর্বোপরি ভালো একটা জায়গা পাবেন। এটাই বিজ্ঞান। এই জন্য আপনাকে ভালো করে বুঝতে হবে, ধর্মকে আমরা অনেকেই ধর্ম শব্দটা বললেই কেমন যেন একটা মানুষের নাসিকা কুঞ্চন করে থাকে, কিন্তু ইদানিং না, ইদানিং মানুষ বুঝে গিয়েছে যে ধর্ম কেমন কুসংস্কার, ধর্ম নয়। নাসিকা কুঞ্চন করবার সময় আর নাই। এখন মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে, মানুষ জানে, বোঝে। আপনার মা যদি গীতা পাঠ করে আপনিও পাশে এসে বসবেন, কারণ আপনি এখন জেনে গিয়েছেন এই গীতা কি জিনিস। এই ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্যের পন্থা, আপনার আত্যন্তিক কল্যাণের পথ আপনাকে টেনে হিচড়ে সেই পথে নিয়ে যাচ্ছে। এখন আর সেই দিন নাই যে আপনি ধর্ম শুনলে নাসিকা কুঞ্চন করবেন, ধার্মিক ব্যক্তিকে দেখলে ট্যাংরা খোঁচা করবেন, তাকে অবজ্ঞা করবেন, অনাদর করবেন। এ সময় আর নাই। কারণ এক একজন ধার্মিক, আপনি বুঝতে পেরেছেন, এক একজন ধার্মিক, এক একজন দার্শনিক, এক একজন বিজ্ঞানী, একজন মহামানব, একজন উদার মহান মহাপুরুষ, যার কাছে এলেই আমরা আমাদের আমাদের অজ্ঞানতাকে বুঝতে পারি। আচ্ছা, এই যেমন ছোট্ট প্রদীপটা কি হয় জানো? বড় প্রদীপের বড় যদি শিখার কাছে আসে তখন বুঝবে বিশাল বড়। হ্যাঁ, বিশাল বড়। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দিব গলা টিপে, হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এ সমর দাদা। বলো না গো রাধে রাধে। এই সবার দাদা নয়, সবার বাপ। আমাদের সনাতন ধর্ম সবার বাপ গো। এই জন্য ছোট ছোট প্রদীপ, ছোট প্রদীপ যেখানে ছোট কেউ আছে, উনি মনে করেন আমি কত বড়। জোনাকি মিটমিট করে আলো দিচ্ছেন, জোনাকি মনে করে আমার মতন আলোদাতা আর জগতে কেউ নাই।
পাশে যখন এর চাইতে বড় আলো দেখে এই জোনাকি বলে, এই আমার চাইতে তো বড় কিছু। কি গো, অন্য পোকাকে বলছে, এই তোরা কি আলো দিতে পারিস? পারিস না, দেখ আমার কত আলো, আমি বিশ্বকে আলো দিই, সারা বিশ্ব আমার আলোয় আলোকিত হয়ে যায়। বলে দূর জোনাকি, রাত শেষ হয়ে গেলে সূর্য উঠলে তোমার আলো আর দেখা যায় না। বলো না গো রাধে রাধে। এই আমাদের সত্য সনাতন ধর্ম সূর্যের ন্যায় তুমি জোনাকির মতন মিটমিট পিটপিট পিটপিট আলো জ্বালিয়ে মনে করছো তোমার আলো। হ্যাঁ, বলো না গো রাধে রাধে। এই জন্য তখন তুমি বুঝবে, যখন তোমার মধ্যে এই বোধ, এই বিচার বিবেচনা আসবে যে একজন সাধুর কত মহিমা। তো একটা হলো প্রারব্ধ, প্রারব্ধ খণ্ডন করা যায়। আপনার কপালের দুর্ভাগ্য কি আপনি দূর করতে পারেন? বলে মহারাজ কি করে কপালের দুর্ভাগ্যকে দূর করব? বলে উপায়, বলে তুমি যদি একবার তুমি অবনত হও, মাথা নিচু করো। মাথা নিচু করার অর্থ কি? তুমি বৈষ্ণব চরণে মাথা নিচু করলে, তুমি গুরুচরণে মাথা নিচু করলে, গুরুদেব আজ থেকে আমার ইচ্ছা সব পরিত্যাগ করে তোমার ইচ্ছায় আমার ইচ্ছা প্রকাশ করলাম। বলো না গো রাধে রাধে। আজ থেকে তোমার যত ইচ্ছা আছে সব ইচ্ছাই ইচ্ছা হোক, আমার যত ইচ্ছা তাকে কাম বলা হতো, তোমার ইচ্ছাকে প্রেম বলা হবে। তোমার ইচ্ছার নাম প্রেম, আমার ইচ্ছার নাম কাম। তাই তাই আমার ইচ্ছা পরিত্যাগ করে তোমার ইচ্ছায় আজকের থেকে ইচ্ছা করে না, ব্যাস ধর্ম হয়ে গেল, সৎকর্ম হয়ে গেল। এর নাম অবনত হওয়া, এর নাম প্রণাম করা। অনেকে আমরা মাথা নিচু করি, প্রণাম করি, কিন্তু প্রণামের অর্থ জানি না। প্রণাম মানে যাকে প্রণাম করছি তার আজ্ঞা প্রতিপালন করা। সেই আজ্ঞা কঠিন হোক না, ভীষণ কঠিন হোক, কিন্তু সেই আজ্ঞা পালন করা, তার নাম প্রণাম করা। আজকে প্রণাম করলাম কিন্তু আজ্ঞা পালন করলাম না। যতদিন পর্যন্ত আজ্ঞা পালন না করলাম ততদিন পর্যন্ত আমার কখনো কোনোদিন প্রণামের কল্যাণটা আমি পাবো না। বলো না গো রাধে রাধে। এটা হলো আসল কথা। প্রণামের যে কল্যাণ, সে কল্যাণ তখন পাবো যখন তার আজ্ঞা পালন করব। বলো না গো রাধে রাধে। বেশ, এই পর আরেকটা কারণ দুঃখের, মানুষের আরেকটা যে দুঃখ, সে কারণটা কি বললাম? সেটা হলো কৃষ্ণ ভুলে যাওয়া। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতীব মায়াতারি দেয় সংসার দুঃখ। যে ভগবান কৃষ্ণকে ভুলে গেল সে তো দুঃখী হবে। দুঃখ কেন? বলে কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারি দেয় সংসার দুঃখ। উনি এত দুঃখী কেন গো? বলে কৃষ্ণ ভুলে গিয়েছে। বলে কৃষ্ণ ভুললে দুঃখ হয়? বলে হ্যাঁ। কেমন করে? বলে কৃষ্ণ তো সত্য, কৃষ্ণ ধর্ম, কৃষ্ণ নীতি, কৃষ্ণ প্রেম। আর এই সত্য, ধর্ম, নীতি, প্রেম যাই বলো, তা যদি তোমার সঙ্গে না থাকে তাহলে কি আছে? উল্টোটা আছে। সত্য নাই তাহলে কি আছে? মিথ্যা আছে। প্রেম নাই তাহলে কি আছে? হিংসা আছে। তাহলে হিংসার জন্য তো তোমাকে দুঃখ পেতেই হবে। তোমার হৃদয়ে যদি হিংসা থাকে তাহলে তুমি কি সুখী হবে না দুঃখী হবে? হিংসা থাকলে তোমাকে দুঃখ পেতে হবে। হিংসার জন্য দুঃখ পেতে হবে। প্রেম থাকলে আর দুঃখ নাই। তুমি বলবে এই বাইরে এত শত্রু কেন? আমার সব শত্রু মহারাজ। বলে কেন এত শত্রু জানো? ভেতরের যার শত্রু আছে তার বাইরে তো শত্রু দেখাই যাবে। ভেতরের শত্রুকে যে দূর করে দিল তার বাইরের শত্রু দূর হয়ে গেল। বলো না গো রাধে রাধে। ভেতরের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে শত্রুগুলো আছে না, এই শত্রুকে নিধন করবার নাম সাধনা। তপস্যা করে, ভজন করে, ভক্তি আরাধনা করে ভেতরের শত্রুগুলোকে নিধন করা। তো তোমার দুঃখ কেন? কারণ তুমি ভেতরের শত্রুগুলোকে নিধন করতে পারো নাই, তাই তোমার দুঃখ।
কামকে নিধন করতে পারো নাই, ক্রোধকে নিধন করতে পারোনি, লোভকে নিধন করতে পারোনি, তাই তোমার এত দুঃখ আসছে তোমার জীবনে। বেশ, তাহলে এই দুঃখের কারণ প্রারব্ধ দূর হয়, মানুষের এই দুঃখও দূর হয়ে যায় কি করলে? যদি ভগবৎ স্মরণ নেই। এটা বারবার এক কথা বলছি। এরপর প্রদ্যুম্ন তাকে যখন একটা মাছের পেট থেকে লাভ করলো, সম্বরাসুরের ঘরেই সেই মাছের পেট থেকে তাকে পাওয়া গেল। তার ঘরে যে দাসী মায়াবতী, সে জানতে পারলো এই প্রদ্যুম্ন, কারণ পূর্ব থেকেই তার সম্পর্কে জানেন। বলে ভগবানের পুত্র প্রদ্যুম্ন, তাকে মাছের পেট থেকে পাওয়া গেল। আচ্ছা, একটা কথা, এই যে মায়াবতী কে? বলে মায়াবতী আসলে প্রদ্যুম্নের স্ত্রী। বলে প্রদ্যুম্নের স্ত্রী? প্রদ্যুম্নের আবার কোন কালে বিয়ে হলো? এই তো কয়েকদিন বয়স মাত্র। বলে পূর্বজন্মে তিনি ছিলেন কামদেব, তার স্ত্রী রতি ছিল এই মায়াবতী। বলে কামদেবের এই অবস্থা কেন? বলে কামদেবের অপরাধজনিত এই ভোগ ছিল, অপরাধের জন্য এই ভোগটা তার করতে হলো। বলে কি অপরাধ হয়ে গেছিল? বলে শিবের চরণে অপরাধ হয়ে গিয়েছিল। ভগবান শিব তিনি ভজন করছিলেন, আর কামদেব সবাইকে তো কামবান নিক্ষেপ করেন। তো কামবান নিক্ষেপ করবার সময় বলছেন, আজকে আমি না মহাদেবকে কামবান নিক্ষেপ করব, দেখি মহাদেবের কেমন লাগে। আর মহাদেবকে যেই মুহূর্তে কামবান নিক্ষেপ করেছেন, এই ভজনে নিমগ্ন থাকেন, হঠাৎ করে বলছেন, আমার কেন কাম ঋতু জাগ্রত হলো? এটা তো হওয়ার কথা নয়। তৃতীয় চক্ষু খুলে গেল। ও এই কারণে যখনই তৃতীয় চক্ষু খুলে গেল না, পুড়ে গেল কে? কামদেব। আর কামদেব যখন পুড়ে ভস্মীভূত হলো, তখন বুঝলেন এই কামদেবের কাজ এই সব। তখন কামদেবের স্ত্রী রতি এসে মহাদেবের চরণে বন্দনা করতে লাগলেন। আচ্ছা, আপনি না হয় আমার স্বামী দেবতাকে উচিত শাস্তি দিয়েছেন, ইনি অপরাধ করেছেন, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি, আমি স্বামী দেবতাকে ছাড়া থাকতে পারবো না, দিন আমার স্বামী দেবতাকে পাইয়ে দিন। এই বলে দেবাদেব দেব মহাদেবের চরণে বন্দনা করতে লাগলেন। হর হর মহাদেব কি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ऐसे सुभानाए आए नाय शिषा, ऐसे सुभानाए आए नाय शिषा, जिस दिन जुबा पे मेरी आए नसीब का। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव। आदिनाथ, प्राणनाथ, केदारनाथ, बद्रीनाथ, आदिनाथ, हर हर महादेव। मन मंदिर में वास है तेरा, तेरी छवि बसाई, प्यासी आत्मा बनकर जोगन तेरी शरण में आई। मन मंदिर में वास है तेरा, तेरी छवि बसाई, प्यासी आत्मा बनकर जोगन तेरी शरण में आई। तेरे ही चरणों में पाया मैंने विश्राम, तेरे ही चरणों में पाया मैंने विश्राम। जिस दिन जुबां पे मेरी आए नसीब का नाम,
ओम नमः शिवाय शंभो ओम नमः शिवाय ओम नमः शिवाय शंभो ओम नमः शिवाय हर हर महादेव। आदिनाथ, बद्रीनाथ, केदारनाथ, भूतनाथ, पार्वतीनाथ, जय हो। तेरी खोज में ना जाने कितने युग मेरे बीते, अंत काम क्रोध सब हारे हे भोले तुम जीते। तेरी खोज में ना जाने कितने युग मेरे बीते, अंत काम क्रोध सब हारे हे भोले तुम जीते। मुक्ति किया तूने प्रभु को सत सत करो गना, मुक्ति किया तूने प्रभु को सत सत करो गना। जिस दिन जवाते मेरी आए नसीब गाना। ओम नमः शिवाय शंभो ओम नमः शिवाय ओम नमः शिवाय शंभो ओम नमः शिवाय। सर्वगा संपन्न तुम्ही हो मेरे परमेश्वर, दर्शन देकर धन्य करो हे त्रिनेत्र महेश्वर। सर्वगा संपन्न तुम्ही हो हे मेरे परमेश्वर, दर्शन देकर धन्य करो हे त्रिनेत्र महेश्वर। भवसागर से तर जाऊंगा लेकर तेरा नाम, भवसागर से तर जाऊंगा लेकर तेरा नाम। जिस दिन जो बातें मेरी आए नसीब का नाम। ओम नमः शिवाय शंभो ओम नमः शिवाय ओम नमः शिवाय शंभो ओम नमः शिवाय। एक खाली झोली लाया हो, झोली भर शंकरा, अजब है तेरी माया जिसे कोई समझ न पाया। गजब का खेल रचाया सबसे बड़ा है तेरा नाम, तेरा नाम भोलेनाथ 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 भोलेनाथ। अजब है तेरी माया जिसे कोई समझ न पाया। गजब का खेल रचाया सबसे बड़ा है तेरा नाम, तेरा नाम भोलेनाथ 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 भोलेनाथ। ओम नमः शिवाय 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 शंभु ओम नमः शिवाय ओम नमः शिवाय शंभु ओम नमः शिवाय ओम नमः शिवाय शंभु ओम नमः शिवाय ओम नमः शिवाय शंभु। शंकरा
हर महादेव की। आदिनाथ भगवान की, भोलानाथ महेश्वर की। जय जय श्री राम।